আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যৌবনে করার কারণে আল্লাহ তাআলা বার্ধক্যকালে যদি ইবাদত করতে নাও পারে তারপরও আমলনামায় সওয়াব লিখতে থাকবে। ওই দেখেন না, সরকারি চাকরি করে, তার জীবনের মূল টাইমটা দিয়ে দেয়, একটা পর্যায়ে যখন বুড়া হয়ে যায় তখন তাকে ঘরে বসে বসে পেনশন দেয় কিনা বলেন? ঘরে বসে বসে দেয়। কেন দেয়? কারণ তার জীবনের মূল টাইমটা তো সে সরকারকে দিয়েছে, এখন পারতেছে না, বার্ধক্যে আছে, তো লোকটাকে ঘরে বসে বসে বেতন ভাতা যা দরকার ঘরে পাঠায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার সরকার যদি তোমাকে তার যৌবনটা সরকারের পিছনে দেওয়ার কারণে যদি দুনিয়ার সরকার বার্ধক্যে মূল্যায়ন করতে পারে, তাহলে যিনি রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, ওই আল্লাহর জন্য যদি কোনো বান্দা তার যৌবনটাকে দিয়ে দেয়, ওই আল্লাহ তাআলা, ওই আল্লাহর জন্য যদি কেউ যৌবন দেয় বার্ধক্যে, আল্লাহ তাকে মূল্যায়ন করবে কিনা বলে? এজন্য আল্লাহর রসুল বলে, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের তুমি হেফাজত করো, যৌবনের মূল্যায়ন করো। অর্থাৎ যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে দিয়ে দিতে বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। নবীজি আমার বলে, কিয়ামতের ময়দানে বান্দাকে যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ের প্রশ্ন না করা হবে, জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা তার এক পাও সামনের দিকে বাড়াইতে পারবে না। 5টা বিষয়ের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আগে 5টা বিষয়ে জিজ্ঞাসা করবে, এরপরে প্রত্যেকটা বান্দা তার পা সামনের দিকে বাড়াইতে পারবে, তার আগে বাড়াইতে পারবে না। কি সেই 5টা বিষয়? নবীজি আমার বলে, 1 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আন উমরিহি ফীমা আফনাহ, বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াত তোমার জীবন দিয়েছিলাম, তোমার এই হায়াতে জিন্দেগি, তোমার এই জীবনের সময়টাকে তুমি কিভাবে ব্যয় করেছো বলো। 2 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ওয়ান শাবাবিহি ফীমা আবলা। নবীজি আমার বলে, 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, তোমাকে আমি আল্লাহ যেই যৌবন দিয়েছিলাম, এই যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো, তাড়াতাড়ি হিসাব দিয়ে যাও। 3 নম্বরে আমার রসুল বলে ওয়ান মালিহি, মালের ব্যাপারে, ধন সম্পদের ব্যাপারে 2টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন বলেন? 2টা প্রশ্ন করা হবে। আমার রসুল বলে, 1 নম্বরের প্রশ্ন হলো মিন আইনা ইকতাসাবাহু, কোন উৎস থেকে, কোন জায়গার থেকে, কিভাবে, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, কিভাবে তুমি তোমার সম্পদ উপার্জন করছো বলো। সুদের টাকা দিয়ে সম্পদ বানাইছো না ঘুষের টাকা দিয়ে সম্পদ বানাইছো, হালাল ভাবে বানাইছো না হারাম ভাবে বানাইছো, এটা তাড়াতাড়ি বলো, এর আগে পা সামনের দিকে বাড়াইতে পারবা না। অনেকে আছে সম্পদ উপার্জনের ক্ষেত্রে একেবারে বেপরোয়া, হালাল দিয়ে ভরলাম পেট না হারাম দিয়ে ভরলাম দেখার সুযোগ নাই, আমার পেট ভরতে হবে, আছে কিনা বলেন? এই অবস্থা হলে কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু দাঁড় করায় জিজ্ঞাসা করবে, বান্দা, কোন উৎস থেকে পয়সা পাইছো, টাকা কোথার থেকে আসছে, তাড়াতাড়ি বলো, তারপরে সামনের দিকে পা বাড়াও। অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই তীব্র শীত উপেক্ষা করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করে আমাদেরকে দামি বানানোর জন্য আল্লাহ তাআলা কিছু মৌসুম দান করেছে, যে মৌসুমগুলি মুমিন বান্দাকে দামি বানানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছে। এমনই এক মৌসুম আমাদের সামনে আসছে, এই মৌসুমের সূচনা শুরু হয়ে গেছে। রজব মাসের চাঁদ দেখা দেওয়া, রজব মাস শুরু হয়ে যাওয়া মানে হলো আমরা যেন রমাদানুল মুবারকের একেবারে কাছাকাছি চলে আসছি।
রজব মাসের চাঁদ দেখা দিয়েছে। নবী আলাইহিস সালামের আমল ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হইলে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমার হায়াতের ভিতরে রজব এবং শাবান মাসে বরকত বাড়ায়া দিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। স্বাভাবিকভাবে মুমিন মাত্রই মৃত্যুকে কখনো বিলম্বে চায় না, ভয় পায় না। মুমিন মাত্রই, মুমিনের জন্য, যে খাঁটি মুমিন, যার ঈমান আমল সব ঠিক আছে, তার জন্য মৃত্যু হলো তোহফা, হাদিয়া। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ ঘটে। তো নবী আলাইহিস সালাম তো কখনোই হায়াত বৃদ্ধির দোয়া করতেন না, কিন্তু যখন রজব মাস চলে আসতো নবীজি যেন রমাদানুল মুবারকের প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহর কাছে এই 2 মাস হায়াত ভিক্ষা চাইতেন। আল্লাহর কাছে এই 2 মাস হায়াতের মধ্যে বরকত বৃদ্ধির দোয়া আল্লাহ তাআলার কাছে করতেন। এজন্য মুমিন বান্দার জিন্দেগির সময়, প্রতিটা সময় এটা গনিমত। তো এর সাথে সাথে আল্লাহ তাআলা কিছু দামি সময় আমাদেরকে দান করে। এই দামি সময়গুলো যেই বান্দা কাজে লাগে আল্লাহ তাআলা ওই বান্দাকেও দামি বানায় দেয়। এজন্য আমরা আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সময় কাজে লাগানোর চেষ্টা করব। এই সময়কে নিয়েই আজকে মূলত কথা বলবো। এজন্য আয়াত একটা পড়েছি এবং আপনাদের খেদমতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস তিলাওয়াত করেছি। মুমিন জীবনে সময় কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ তাআলা এই সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়ে সময়ের নামে আল্লাহ তাআলা একটা কসম খাইছে, একটা সূরা নাজিল করছে, সূরাতুল আসর। আসর মানে হলো সময়, যুগ, কাল। আসর, সময়ের নামে আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কোনো জিনিসের কসম খাওয়ার মানে হলো ওই জিনিস আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ। আমরাও তো যখন কসম খাই, দামি জিনিসের কসম খাই কিনা বলেন? যেটা আমার কাছে মূল্যবান ওইটার কসমই আমি খাই। যেটার কোনো মূল্য নাই, দাম নাই, ওটার কসম কেউ খায় কি বলেন? আমরা অনেকে বলি বাবার কসম, মায়ের কসম, বলি কিনা বলেন? এই কথাগুলি যদিও বলা জায়েজ নাই। কসম খাইতে হলে একমাত্র আল্লাহর নামে খাইতে হবে। কিন্তু অনেকে খায়। কেন খায়? বাবার নামে কসম কাটে, মায়ের নামে কসম কাটে। তার মানে হলো বাবা মা তার কাছে অনেক দামি, অনেক মর্যাদার। এজন্য বাবা মার নামে কি করে? কসম কাটে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম করে বুঝতে হবে ওই জিনিসটা আল্লাহ তাআলার দৃষ্টিতে অতি মহান, অনেক দামি, অনেক মূল্যবান। এজন্য আল্লাহ তাআলা কসম করেছে। তো আল্লাহ তাআলা কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে সময়টা আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক দামি। মুমিন বান্দার এই যে হায়াতে জিন্দেগি, এই জিন্দেগির যতটুকু টাইম, এই টাইমের প্রত্যেকটা মুহূর্ত অনেক 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 দামি। এজন্যই দেখা যায় বড় বড় বুজুর্গরা তাদের সময়কে কাজে লাগাইছে। সময়কে যারাই কাজে লাগায়, দুনিয়াবি লাইনেও যদি কেউ সময়কে কাজে লাগায় তো দুনিয়াবি লাইনে ওই লোকটা সফলতার মুখ দেখে। আবার দ্বীনি লাইনে, আখিরাতের লাইনে যদি কেউ সময়কে কাজে লাগায় তাহলে আখিরাতের লাইনে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা প্রিয় হয়ে যায়। সৈয়দুল খাতির নামক এক বিখ্যাত কিতাব আছে, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখা। এই কিতাবের মধ্যে ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে। আমের ইবনে কায়েস নামে এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল। এই আমের ইবনে কায়েসের কাছে একদিন এক লোক আসছে, এসে বলতেছে, হজরত আমাকে একটু সময় দিবেন, আপনার সাথে একটু বসি। বলে, তোমাকে সময় কেন দিব? তুমি আমার সাথে কেন বসবা? বলে, না কোনো কাজ তো নাই, এমনি আপনাকে ভাল লাগে, আপনার সাথে একটু বসে একটু গল্প করি। তখন আমের ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেছে, আচ্ছা তোমার সাথে আমি গল্প করব, ফালতু সময় নষ্ট করব, ঠিক আছে করব, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, সূর্যকে তুমি থামায়া দাও। সূর্যের গতিকে যদি থামায়া দিতে পারো, সূর্য যদি না চলে, সূর্য যদি স্থির থাকে, থেমে থাকে, সময়ের গতি যদি থেমে যায়,
তাহলেই আমি তোমার সাথে গল্প গুজব করে আমার দামি সময়কে নষ্ট করব। আর যদি তুমি না পারো যে সূর্য থামবে না, সূর্য তার গতিতে চলতেই থাকবে, সময় চলেই যাবে, সময়কে আটকায় রাখা যাবে না, তাহলে মনে রাখো এই মূল্যবান সময় নষ্ট করে তোমার সাথে ফালতু গল্প করব এমন সময় আমার হাতে নাই। মুমিনের সময়ের প্রতিটা সেকেন্ডের দাম আছে কিনা বলেন? আমি আর আপনি তো সময়ের দাম বুঝি না। কত সময় চার দোকানে বিভিন্ন জায়গার মধ্যে আমার কেটে কেটে নষ্ট হয়ে যায়। একটু সময় পাইছেন, যদি ওই টাইমটাতে 2 বার 5 বার 10 বার সুবহানাল্লাহ পাঠ করতেন, তাহলে মিজানের পাল্লায় এই সুবহানাল্লাহ আপনার নেকির পাল্লাকে বড় ওজনদার বানায় দিত। এজন্য সময়ের মূল্য বোঝা চাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বড় দামি কথা, উনি বলতেন আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফি বলতেন সময় হলো ধারালো তরবারি। কেন বলতেন ধারালো তরবারির মতো? এরপরে ইমাম শাফি বলতেন হয়তো সময়কে তুমি নিজে কাটবে অথবা সময় তোমাকে কেটে কেটে চলে যাবে। আমি সময়কে কাটবো মানে সময় এটাকে আমি কাটবো, 24 ঘন্টা টাইমকে আমি রুটিন বানাবো। আমার প্রতিদিনে সকাল থেকে নিয়ে ফজরের নামাজ পড়ার পরে আমি এতটুকু টাইম কোরআন পড়ব, এরপরে আমি এই কাজ করব, আমার হালাল রুজির সন্ধানে এতটুকু সময় ব্যয় করব, এরপরে এটা করব, দিনই কাজ করব, মাশওয়ারা করব, কি কি করব না করব, দৈনন্দিন টাইমের একটা রুটিন যদি আপনি করলেন, তার মানে হলো আপনি যেন আপনার সময়টাকে কেটে ফেললেন, সময়কে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ এটাই বলছে যে সময় হলো ধারালো তরবারির মতো। হয়তো তুমি নিজে সময়কে কাটবে, অর্থাৎ রুটিন অনুযায়ী তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি ব্যয় করবে, অথবা সময় তোমাকে কেটে চলে যাবে, তার মানে সময় তোমাকে পার হয়ে তোমাকে বাদ দিয়ে চলে যাবে। এজন্য মেরে মোহতারাম ভাইও, সময় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় এক নেয়ামত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসীরে কবীরের ভিতরে লেখে, একদিন বাজারে গেছে, সূরাতুল আসরের তাফসীর করতে গিয়ে উনি লিখছে বাজারে গেছে। তো বাজারে যাওয়ার পরে দেখতেছে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করে। তো যে যাই বিক্রি করে প্রত্যেকেই কাস্টমার খোঁজে কিনা বলেন, ক্রেতা খোঁজে যে আমার পণ্যটা যাতে বিক্রি হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তিকে দেখতেছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, দেখে সে কাস্টমারের জন্য পাগল পারা হয়ে আসছে এবং সে চিৎকার করতেছে আর বলে যে দেখো, আমি তোমাদের জন্য এমন পণ্য নিয়ে দাঁড়িয়ে আছি, যেই সেকেন্ডটা যায় আমার পণ্য গলে গলে শেষ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই দেখলেন ওই বান্দা কি নিয়ে দাঁড়ায় আছে, দেখে সে বরফের একটা খণ্ড নিয়ে দাঁড়ায় আছে, বরফ বিক্রি করার জন্য বরফের খণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন, বরফ যদি নিয়ে কেউ দাঁড়ায় থাকে, বরফ গলতে গলতে একটা সময় শেষ হয়ে যাবে কিনা? শেষ হয়ে গেলে আর কোনো মূল্য পাবে না। এজন্য সে চিৎকার করতেছে, তোমরা দ্রুত আমার থেকে আমার পণ্যটা ক্রয় করো, এমন পণ্য নিয়ে দাঁড়িয়ে আসি, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমার পণ্য গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলে, এটা হলো মানুষের হায়াতে জিন্দেগির মতো, মানুষের হায়াতে জিন্দেগির মতো, মানুষের জীবনের মতো। মানুষের জীবন যেন একটা বরফের দলার ন্যায়, বরফ খণ্ডের ন্যায়। বরফ খণ্ড যেমন গলতে গলতে একটা পর্যায়ে শেষ হয়ে যায়, মানুষের জীবনটাও এমন একটা সময় আস্তে 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 গলতে গলতে শেষ হয়ে যায়। এজন্য জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত যাতে আমরা কাজে লাগাই, তাই আল্লাহ তাআলা সময় কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ সময়ের নামে কসম খেয়ে বললেন, ওয়াল আসর, সময়ের কসম। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা বান্দাকে যত নেয়ামত দিয়েছে, প্রতিটা নেয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে। প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমাকে আমি যে নেয়ামতগুলি দিয়েছিলাম, আমার নেয়ামতের হিসাবটা একটু দিয়ে যাও। তো নেয়ামতগুলির ভিতরে সময় আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত, এটার হিসাব হবে কিনা বলেন? সময়ের হিসাব হবে কিনা বলেন? আল্লাহ বলবে, বান্দা তোমার জিন্দেগির
60 বছরের জীবনের সবটুকু সময় আমি আল্লাহ দিয়েছি। এই সময় দিয়ে দুনিয়ার অনেক কিছু তুমি করেছো, দুনিয়ার অট্টালিকা করেছো, অনেক কিছু করেছো, ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক রেখেছো, কিন্তু এই সময়ের মধ্য থেকে আমি আল্লাহর জন্য কতটুকু সময় দিয়েছো বলো? যদি জিজ্ঞাসা করে আমাদের কোনো থাকবে কি বলেন? অবস্থা কি হবে একটু চিন্তা করেন। আল্লাহর জন্য কি দিলাম? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে আমাকে আপনাকে বড় দরদ ভরা কণ্ঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছে। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك। নবীজি আমার বলে, ও আমার উম্মতের দলেরা, তোমরা 5টা জিনিস চলে আসার পূর্বে 5 জিনিসকে কদর করো। 5টা অবস্থা তোমাদের মধ্যে চলে আসার পূর্বে 5টা নেয়ামতের কদর তোমরা করো। নবীজি আমার বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা অবস্থা তোমাদের মধ্যে আসবে। এই 5 অবস্থা আসার পূর্বে 5টা নেয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, এই 5 নেয়ামতের কদর করো। এবার নবীজি বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক, বলে তোমার যৌবনকাল যখন থাকে, তোমার বার্ধক্য আসার আগে, বুড়া হয়ে যাওয়ার আগে তোমার এই যৌবনকালের কদর তুমি করো। যৌবনকালটাকে তুমি ইবাদতের মধ্যে কাটাও। বুড়া হয়ে যাওয়ার পরে যদি কোনো বান্দা চায় সুন্দর করে ইবাদত করব, অনেকে পারেই না। আবার অনেককে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সেও সুস্থ রাখে, এটা আল্লাহ তাআলার আরেক নেয়ামত। কিন্তু অধিকাংশের অবস্থা এমন, যৌবনে চাইলে সুন্দর করে আল্লাহকে রুকু করতে পারত, যৌবনকালে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সুন্দর করে সিজদা দিতে পারত, কিন্তু যৌবনের টাইমটাকে কাজে লাগায় নাই। যখন বার্ধক্য চলে আসছে, শরীরের ভিতরে শক্তি নাই, এখন চাইলেও সুন্দর করে রুকু করতে পারে না, সুন্দর করে সিজদা দিতে পারে না। অনেক জায়গার মধ্যে ব্যথা, সুন্দর করে রুকু দিতে পারে না, সিজদা দিতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলে, বান্দা ও আমার উম্মতের দলেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যৌবন নামক যেই নেয়ামত দিয়েছে, এই নেয়ামতটাকে তোমার বার্ধক্য আসার আগে এই সময়টাকে কাজে লাগাও। বার্ধক্য চলে আসার পরে যদি কেউ ইবাদত করতে নাও পারে, কষ্ট করে পারতেছে না, ইশারায় নামাজ পড়তে হচ্ছে বা যে কোনোভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যৌবনে করার কারণে আল্লাহ তাআলা বার্ধক্যকালে যদি ইবাদত করতে নাও পারে, তারপরও আমল নামায় সওয়াব লিখতে থাকবে। ওই দেখেন না, সরকারি চাকরি করে, তার জীবনের মূল টাইমটা দিয়ে দেয়, একটা পর্যায়ে যখন বুড়া হয়ে যায় তখন তাকে ঘরে বসে বসে পেনশন দেয় কিনা বলেন? ঘরে বসে বসে দেয়। কেন দেয়? কারণ তার জীবনের মূল টাইমটা তো সে সরকারকে দিয়েছে, এখন পারতেছে না, বার্ধক্যে আছে, তো লোকটাকে ঘরে বসে বসে বেতন ভাতা যা দরকার ঘরে পাঠায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার সরকার যদি তোমাকে তার যৌবনটা সরকারের পিছনে দেওয়ার কারণে যদি দুনিয়ার সরকার বার্ধক্যে মূল্যায়ন করতে পারে, তাহলে যিনি রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, ওই আল্লাহর জন্য যদি কোনো বান্দা তার যৌবনটাকে দিয়ে দেয়, ওই আল্লাহ তাআলা, ওই আল্লাহর জন্য যদি কেউ যৌবন দেয় বার্ধক্যে, আল্লাহ তাকে মূল্যায়ন করবে কিনা বলে? এজন্য আল্লাহর রাসূল বলে, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের তুমি হেফাজত করো, যৌবনের মূল্যায়ন করো। অর্থাৎ যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে দিয়ে দিতে বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা।
নবীজি আমার বলে, কিয়ামতের ময়দানে বান্দাকে যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ের প্রশ্ন না করা হবে, জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা তার এক পাও সামনের দিকে বাড়াইতে পারবে না। 5টা বিষয়ের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আগে 5টা বিষয়ে জিজ্ঞাসা করবে, এরপরে প্রত্যেকটা বান্দা তার পা সামনের দিকে বাড়াইতে পারবে, তার আগে বাড়াইতে পারবে না। কি সেই 5টা বিষয়? নবীজি আমার বলে, 1 নম্বরের আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনাহ। বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াত তোমার জীবন দিয়েছিলাম, তোমার এই হায়াতে জিন্দেগি, তোমার এই জীবনের সময়টাকে তুমি কিভাবে ব্যয় করেছো বলো। 2 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। নবীজি আমার বলে, 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, তোমাকে আমি আল্লাহ যেই যৌবন দিয়েছিলাম, এই যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো, তাড়াতাড়ি হিসাব দিয়ে যাও। 3 নম্বরে আমার রসুল বলে ওয়ান মালিহি, মালের ব্যাপারে, ধন সম্পদের ব্যাপারে 2টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন বলেন? 2টা প্রশ্ন করা হবে। আমার রসুল বলে, 1 নম্বরের প্রশ্ন হলো মিন আইনা ইকতাসাবাহু, কোন উৎস থেকে, কোন জায়গার থেকে, কিভাবে, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, কিভাবে তুমি তোমার সম্পদ উপার্জন করছো বলো। সুদের টাকা দিয়ে সম্পদ বানাইছো না ঘুষের টাকা দিয়ে সম্পদ বানাইছো, হালাল ভাবে বানাইছো না হারাম ভাবে বানাইছো, এটা তাড়াতাড়ি বলো, এর আগে পা সামনের দিকে বাড়াইতে পারবা না। অনেকে আছে সম্পদ উপার্জনের ক্ষেত্রে একেবারে বেপরোয়া, হালাল দিয়ে ভরলাম পেট না হারাম দিয়ে ভরলাম দেখার সুযোগ নাই, আমার পেট ভরতে হবে, আছে কিনা বলেন? এই অবস্থা হলে কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু দাঁড় করায় জিজ্ঞাসা করবে, বান্দা, কোন উৎস থেকে পয়সা পাইছো, টাকা কোথার থেকে আসছে, তাড়াতাড়ি বলো, তারপরে সামনের দিকে পা বাড়াও। এরপরে আমার রসুল বলে, 4 নম্বর প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকা, তুমি তোমার সম্পদগুলি কোন খাতে ব্যয় করেছ। সন্তান কি আপনার কাছে চাইছে, বাবা 31st নাইট উদযাপন করব, টাকা দেন, আপনি দিয়ে দিলেন, হালাল খাতে ব্যয় হয়েছে না হারাম খাতে, কি বলেন? হিসাব দেওয়া লাগবে কিনা আল্লাহর কাছে? হিসাব দেওয়া লাগবে। এজন্য যেখানে সেখানে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাস খেলতে গিয়ে যেখানে সেখানে অর্থ ব্যয় করবেন, গানের আসরে অর্থ ব্যয় করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। খবরদার, কোন খাতে ব্যয় করছেন, কোন উৎস থেকে কিভাবে অর্জন করছেন, উপার্জন করছেন, হালাল ভাবে না হারাম ভাবে, এটার যেমন হিসাব হবে কিয়ামতের ময়দানে, কোথায় কোথায় অর্থ ব্যয় করেছেন, এটার হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। 5 নম্বরের প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও বান্দা, মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে পারলাম, যতটুকু তুমি ইলম অর্জন করেছো, ওই ইলম অনুযায়ী কতটুকু আমল তুমি করেছ। জুমার মেম্বারে খতিব সাহেব তোমাকে বুঝাইছে, বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শুনেছ, এটা হালাল এটা হারাম, জানার পরেও কতটুকু মানলা, জিজ্ঞাসা করা হবে কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। এজন্য আমার জিন্দেগির টাইম, সময়টা আমি কিভাবে ব্যয় করছি, আমার ধন সম্পদ আমি কিভাবে ব্যয় করছি, ইলম অনুযায়ী আমি আমল করলাম কিনা, এগুলির হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এজন্য আমার যৌবনকাল আমি কিভাবে কাটাইলাম, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিন্তু আমাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, কিভাবে কিভাবে তুমি ব্যয় করলা। আজকে দেখেন আমাদের যুব সমাজের অবস্থা হলো এমন, যৌবন কাকে বলে? যৌবন বলতে তারা যেটা বোঝে, তারা বোঝে যৌবন মানে হলো বিভিন্ন স্টাইলে চুল কাটা, এটা হলো যৌবন। যৌবন মানে হলো দাড়ি মুখের মধ্যে না থাকা, এটাই যৌবন। যৌবন মানে হলো রং বেরঙ্গের জামা কাপড় পরে পরে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করা, এইটার নামই যৌবন। যৌবন মানে তারা বোঝে তাংফাং করে বেড়ানো, যৌবন মানে তারা বোঝে রাতের বেলায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে মদ জুয়ার আসরে থাকা, যৌবন মানে তারা বোঝে নারীর পিছে পিছে ঘুরঘুর করা, এগুলি আমাদের যুবকেরা বোঝে। আরে ভাই, এই যৌবনটা কত দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি আমার বলে, কিয়ামতের ময়দানে যখন সূর্য মানুষের মাথার মাত্র আধা হাত উপরে থাকবে, এই মুহূর্তে কোনো ছায়া থাকবে না। সূর্য যদি মাথার আধা হাত উপরে থাকে তাহলে কি অবস্থা হবে মানুষের একটু চিন্তা করেন। সূর্য এখন কত 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 দূরে, তারপরেও দুপুর বেলায় গরমের সিজনে সূর্যের তাপে গিয়ে আমরা 5 মিনিট দাঁড়াইতে পারি না। এই সূর্য যখন মাথার আধা হাত উপরে আসবে, মানুষের অবস্থা কেমন হবে? মানুষের ঘিলুগুলি টকবক টকবক করবে, মানুষ নিজের ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। নবীজি আমার বলে, ওই মুসিবতের দিনে, ওই কিয়ামতের ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের মানুষ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এদের কোনো কষ্ট হবে না, আল্লাহ তাআলা এদেরকে তার বিশেষ রহমতের ছায়া আল্লাহ তাআলা দান করবে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল বলে, 1 নম্বরে নবীজি বলে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা, বাদশা ন্যায়পরায়ণ হলে তাকে যেমন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, ঠিক তেমনি সমাজের একজন কর্তা, পরিবারের একজন কর্তা, সেও তো শাসক, তার পরিবার মেনটেন করে, তার পরিবারকে পরিচালনা করে, সমাজকে পরিচালনা করে। এই লোকটাও যদি ন্যায়পরায়ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বরে আমার রসুল বলে, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি আমার বলে, যেই যুবক তার যৌবন কাটায় আল্লাহর ইবাদতের ভিতরে, যৌবনে ইবাদত করে, যৌবনটাকে হেলায় খেলায় মাস্তির ভিতরে পার করে দেয় না, যৌবনটাকে নিজের চুল কাটার ভিতরে পার করে দেয় না, পোশাকের ভিতরে পার করে দেয় না, যৌবনটাকে নারীর পিছনে ঘুরঘুর করে পার করে দেয় না। আল্লাহ রসুল বলে, যে ইবাদতের মধ্যে নিজের যৌবনটাকে কাটায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এজন্য আজকে দেখা যায় অনেক যুবক অবস্থা এমনভাবে চুল কাটে, সে চুল কেটে এটা প্রমাণ করতে চায় আমি ইসলামের কেউ না। কারণ আমার চুলের দিকে আপনারা তাকান, আমার চুলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পোশাক এমনভাবে পরিধান করে সে যেন বলতে চায়, দেখো আমি পোশাক পরেছি, আমি এক নওজোয়ান যুবক, আমার পোশাকের ভিতরে কোনো ইসলাম নাই, আমি ইসলামী পোশাক পছন্দ করি না, আমি ইহুদি খ্রিস্টানদের মতো করে পোশাক পরেছি। আছে কিনা বলেন? মুখটাকে এমনভাবে কামায়, নিজের চেহারাটাকে নবীজির সাথে মিলাবে, নওজোয়ান রাজি না, বলে না আমি আমার চেহারাকে নবীজির সাথে মিলাইতে রাজি না। তার অবস্থা এমন, আমি আমার চেহারাটাকে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলাইতে রাজি, দুনিয়ার বিধর্মীদের সাথে আমার চেহারা মিলাইতে রাজি। এই অবস্থায় গিয়ে, ও যুবক, তুমি কিভাবে আল্লাহ রসুলের সামনে গিয়ে কিয়ামতে তুমি কেমনে দাঁড়াইবা? নামাজ পড়তে রাজি না, সারা বছরে নামাজ পড়বে না। আল্লাহর 365 দিনে যুবককে একটা দিনও ফজরের জামাতে পাওয়া যাবে না। কেন এমন হবে? শুধু জুমার নামাজে আসে, জুমার নামাজে না আসলে আমারে তো মানুষ মুসলমানই মনে করবে না, এজন্য জুমার নামাজে আসে। এছাড়া আল্লাহর 365 দিনে মসজিদের কাছেও আসবে না, নামাজও পড়বে না, ফজরের নামাজে খুঁজেও পাওয়া যাবে না। তাহলে বলেন তো মুসলমান এমন কিভাবে হয়? এতটা উদাসীন কিভাবে মুসলমান হতে পারে? আমি তো মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান, আমি বলি আমি মুমিন, তাহলে আমি এতটা উদাসীন কেমনে হই? আমার লিবাসে প্রমাণ করে না আমি মুসলমান, আমার মুখে প্রমাণ করে না আমি মুসলমান, আমার চুলে প্রমাণ করে না আমি মুসলমান, নামাজ পড়ি না, তাহলে আমি মুসলমানটা কিভাবে? শুধু মুখ দিয়ে বললাম আর মুসলমান। অনেকে আছে দেখবেন নামাজ কালামের ধার দিয়েও হাঁটে না, মাঝে মাঝে আসে, হুজুর একটু দোয়া করেন। যদি বলি ভাই নামাজটা পড়েন, কয় হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কি বলে? নামাজ না পড়লেও কি ঠিক আছে? ইমান ঠিক আছে। এগুলো হলো শয়তানের বড় ধরনের ধোঁকা। আরে ভাই, নামাজ তো মুসলমানের জন্য অপরিহার্য, এটা ছাড়া মুসলমান বাঁচে কি করে? একক তো নামাজ পড়া না পড়ে পরবর্তী ওয়াক্তে চলে গেলাম, কোনো আফসোসই আসলো না, তো আমি কেমন মুসলমান? হালাল হারামের তমিজ নাই,
যা মন চাই তা করতেছে। যুবক রাতের বেলায় আড্ডাবাজি করে বন্ধুদের সাথে গিয়ে কত টাকা নষ্ট করতেছে, রাতের বেলায় মদ জুয়া বিভিন্ন জিনিসের পিছনে দৌড়াচ্ছে, নারীর পিছনে দৌড়াচ্ছে। এটা কি কোনো জীবন? আমাকে বলেন, এটা কোনো জীবন? এজন্য যুবক ভাই, এই যৌবনটাকে আল্লাহর জন্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কেউ সঙ্গ দিবে না, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের কদর করতে বলছে। তো নবীজি বলছে 5টা জিনিস আসার আগে তোমরা 5 জিনিসের কদর করো। 5 জিনিস আসার আগে 5 জিনিসের কি করো? কদর করো। 1 নম্বরে নবীজি বলছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে তোমার যৌবনের কদর করো। আজকের যুবক যৌবনে বুঝে হলো 31st নাইট উদযাপন করা। এই যে মাত্র 2 দিন আগেই তো গেল 31st নাইট। কি অবস্থাটা করছে দেখেন। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছেন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, কোরআন ও হাদিসের নিগুড় তথ্যগুলি মানুষের সামনে পেশ করে। ওই রাতে বয়ান করতেছিল, এই যে আতশবাজির আওয়াজের কারণে মাহফিলে বয়ানই করতে পারে নাই। চতুর্দিক থেকে এমন প্রচণ্ড আওয়াজ মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে। 31st নাইট উদযাপন করতে গিয়ে রাতের বেলায় লাফালাফি নাচানাচি করতেছিল গান বাজনার ভিতর থেকে। এক যুবক ছাদের উপর থেকে পড়ে ইন্তেকাল হয়েছে, মারা গেছে। এই যে এবারে 31st নাইট। আচ্ছা এবার বলেন, এই যে মারা গেল নাচতে নাচতে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে নাকি? কোন দিকে যাবে? অবস্থা কি হবে চিন্তা করেন। কোন দিকে যাবে ফয়সালা আমি দিচ্ছি না। আবার হয়তো আপনারা বলতেন হুজুর আপনি ফয়সালা দেওয়ার, আমি ফয়সালা দিব না। ফয়সালা যিনি দেওয়ার তিনিই দিবেন। কিন্তু বলেন এই যে অবস্থা, এটা আমাদের কোন অবস্থা আপনি বলেন, এটাকে আপনি কি বলবেন? এজন্য দেখেন আজকে যুব সমাজ মাতলামির দিকে দৌড়াচ্ছে, পাগলামির দিকে দৌড়াচ্ছে। এদেরকে কন্ট্রোল করতে হবে। আজকে আমাদের অভিভাবকরাও অনেকটা খামখেয়ালির ভিতরে আছে, নিজের সন্তানকে কন্ট্রোল করতে জানে না, নিজের সন্তানকে কন্ট্রোল করার মতো কোনো কিছু বলেই না। যদি আজকে অভিভাবক হিসাবে আপনি আপনার কর্তব্য না পালন করেন, তারা যা মন চায় তা করবে, নাচানাচি করবে, লাফালাফি করবে, ফালাফালি করবে, আর যৌবনটাকে নষ্ট করে দিবে। আপনি কখনোই কিছু বললেন না, বাধা দিলেন না, ইসলাম তার কাছে পেশ করলেন না। কিয়ামতের ময়দানে আপনাকেও আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সময়কে কাজে লাগাতে হবে। হায়াতে জিন্দেগিকে কি করতে হবে বলেন? কাজে লাগাতে হবে। নবীজি আমার বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি আমার বলে, ও আমার উম্মতের দলেরা, 5টা জিনিস আসার আগে তুমি 5 জিনিসকে কদর করো। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করো, যৌবনে ইবাদত করো, যৌবনটাকে আল্লাহর জন্য বানায় দাও। যদি যৌবনে ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নিবে। এরপরে নবীজি বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। এখন আপনি আর আমি যে সুস্থ অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে। অনেক বান্দাকে দেখবেন হসপিটালের বেডে শুয়ে আছে, ওই লোকটাকে দেখলে বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। অনেকে হাত পা ভাঙ্গা, অনেকের অবস্থা একেবারে মরণাপন্ন। ওই মানুষের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত বড় নেয়ামতের মধ্যে রাখছে। এজন্য সুস্থ অবস্থায় এই সুস্থতার কদর করা, এই টাইমে আল্লাহ তাআলার ইবাদত করা। যদি আমি আর আপনি একবার অসুস্থ হয়ে বিছনায় পড়ে যাই, যতই চাই আমি আর কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারবো না। এজন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করা। নবীজি আমার বলে ওয়াফারাগাকা, বলে তোমার ব্যস্ততা চলে আসার আগে অবসর টাইমটাকে কাজে লাগাও। অবসর টাইমে আপনি বসে আছেন, এখন কোনো ব্যস্ততা নাই, কোনো কাজ নাই, বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। অবসর টাইমে আছেন, আল্লাহর নামের জিকির করেন। অবসর টাইমে আছেন, এই টাইমটাকে আপনি কাজে লাগান। যদি আল্লাহর ইবাদতের মধ্যে অবসর টাইমকে লাগাইতে পারেন, 2 রাকাত নামাজ পড়েন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়েন, তাহলে দেখবেন কিয়ামতের ময়দানে এই আমলগুলি আমার আপনার সামনে বিশাল আকৃতি ধারণ করে এসে আমার আপনার সামনে উপস্থিত হবে।